নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। আপনারা সরাসরি দেখছেন সাগরের শ্রীরাম থেকে কাছি টানাটানি প্রতিযোগিতা। যদিও এখনো শুরু হয়নি, একটু পরেই শুরু হবে, কিন্তু তার আগের যে মুহূর্তটা সেইটা আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য লাইভটা আমরা শুরু করেছি। প্রতি বছরের মতন এবছরও রামকৃষ্ণ তরুণ সংঘের পরিচালনায় শ্রীরাম সন্নিহিত যে বিশালক্ষী মন্দির আছে, সেই বিশালক্ষী মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় আজ কাছি টানাটানি প্রতিযোগিতা শুরু হয়েছে। তো কাছি টানাটানি প্রতিযোগিতা একটু পরে কিন্তু শুরু হবে। তার আগে মাঠের যে দর্শক, এত দর্শক দেখতে পাচ্ছেন, তার আগে যে তাদের যে উচ্ছ্বাস, সেইটা কিন্তু আপনাদের দেখার জন্য আমরা এখানে নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা এই মুহূর্তে সরাসরি একটু পরেই কাছি টানাটানি প্রতিযোগিতা শুরু হবে। আমার পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার, ওদিকে মায়েদের বসার জায়গা, ঠিক ওদিকে দেখতে পাচ্ছেন দাদা ভাইদের বসার জায়গা। মানে এই দৃশ্য সচরাচর আমাদের সাগর দ্বীপের অন্য কোনো জায়গায় আমরা কিন্তু সচরাচর দেখি না। তো এই মুহূর্তটা আপনাদের সামনে শেয়ার করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। খেলা একটু পরেই শুরু হবে। খেলা পরিচালনা করার জন্য যারা রয়েছেন, একটু আপনার নাম যদি একটু বলেন। শ্যামাপদ মণ্ডল, বাড়ি এখানে রামকৃষ্ণ গঙ্গা সাগর। আচ্ছা, আপনার সঙ্গে স্যার রয়েছেন, স্যার এক নাম একটু পরিচয় বলে দিন। বিশ্বজিৎ দলপতি, আচ্ছা, বাড়ি কমলপুর। আচ্ছা, এবং তার সঙ্গে তপনদা রয়েছে এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু এখানে খুব ভালো করে এই খেলাটাকে পরিচালনা করছেন। তো আপনারা সঙ্গে থাকুন, খেলা কিন্তু চলবে, কন্টিনিউয়াসলি চলবে। তো সেই খেলার সরাসরি সম্প্রচার আমরা করতে চলেছি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। মায়েরা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে আপনাদের সাগরের বাড়ি, প্রত্যেকে দেখতে পাচ্ছেন যারা মায়েরা এই কাছি টানাটানি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তারা কিন্তু যেভাবে ড্রেস পরিহিত করে একদম প্রস্তুত। আর তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন দাদা ভাইরা এদিকে দাঁড়িয়ে রয়েছেন। মানে হাজার হাজার দর্শক, তাদের এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু দেখার মতন। অন্যদিকে সিরিয়াল ছেড়ে, মানে এই সন্ধ্যাবেলায়, ভর সন্ধ্যাবেলায় সিরিয়াল ছেড়ে মায়েরা যেভাবে এখানে এসে উৎসাহ দান করছেন, সত্যি সেটাও কিন্তু চোখে পড়ার মতো। এবং তাদের অবশ্যই বসার জন্য আলাদা জায়গা করে দেওয়া রয়েছে। তো আজকের এই ম্যাচ, যে কাছি টানাটানি প্রতিযোগিতা, সেটা মহিলাদের যে ম্যাচ, সেটা কিন্তু আজকের হবে। এরপরে কিন্তু দ্বিতীয় ম্যাচ সেটা কিন্তু হবে। প্রত্যেকটা ম্যাচ আপনাদের সামনে তুলে ধরবো। সাগর কথা। আচ্ছা, ঠিক আছে, কিছু কেমন লাগছে একটু বলুন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে দেখে, আমাদের খুবই আনন্দিত। আচ্ছা, আর কে কে এসেছে? আমাদের সবাই বন্ধু বান্ধব। সবার বাড়ি কোথায়? আচ্ছা, এই প্রথম ম্যাচটা মহিলাদের চলছে। আচ্ছা, আপনার কেমন লাগছে একটু যদি বলেন। খুব ভালো লেগেছে, কিন্তু বসে আছি। যাই হোক, অনেক দূর থেকে এসছে তো, একটু অপেক্ষা করুন, অবশ্যই শুরু হবে। একজন কর্তৃপক্ষ অবশ্যই ভিতরে থাকবে। দর্শকদের মধ্যে যে উৎসাহ, সেটাও দেখতে পাচ্ছেন আমার পেছনে। চারিদিকে দর্শকরা রয়েছে, তাদের প্রত্যেকের একটা আশা আকাঙ্ক্ষা, একটু পরে কিন্তু ম্যাচটা শুরু হবে। তো চলুন ম্যাচে ফেরা যাক। আমি আছি বলছি, টসের কাজ টেল পড়েছে, যেহেতু সাইড। আচ্ছা, আপনাদের দলের নাম কি একটু যদি বলেন। গঙ্গাসাগর রায়মোড়। আচ্ছা, গঙ্গাসাগর রায়মোড়, ওটা মা মনসা তরুণ সংঘ, তাই তো? আচ্ছা, খেলা কিন্তু চলছে, সত্যি অসাধারণ একটা মুহূর্ত। প্রস্তুত, মাঠের উপর দিকে আছে, আর যারা মাঠে ব্যারিকেডের ভিতরে এসেছেন, তাদের সবাইকে কিন্তু বসতে হবে। ব্যারিকেডের দাঁড়াতে হলে ব্যারিকেডের বাইরে। দেখতে পাচ্ছেন কাছি টানাটানি প্রতিযোগিতা, সবাইকে বলছে একটু করে শেয়ার করে দিন, কারণ এত সুন্দর একটা ম্যাচ। আমার আপনার বাড়ির মহিলারা, মায়েরা, তারা আজকের এখানে কিন্তু একদম প্রস্তুত, দেখিয়ে দিচ্ছেন কিভাবে ধরতে হবে। অবশ্যই তারা এই জায়গায় অনেকটা পটু। তো আচ্ছা, কোচ, তাই তো? ঠিক আছে, প্রস্তুত। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একদম প্রস্তুত দুটো দল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
দুটো দল তারা কিন্তু প্রস্তুত, দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াই, ব্যালেন্স করা হচ্ছে, ব্যালেন্সের কাজ সেটা কিন্তু চলছে। ব্যালেন্সিং এর যে কাজ সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। কাছি ব্যালেন্সের যে কাজ সেটা কিন্তু চলছে এই মুহূর্তে। দুটি দল আমি একটু বলে দিই, মা মনসা তরুণ সংঘ এই পাশে রয়েছে, মা মনসা তরুণ সংঘ, অন্যদিকে রয়েছে বিশাল লক্ষ্মী সংঘ হারাধনপুর। প্রস্তুত, দেখা যাক। ব্যালেন্স 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 দেখা যাক, এখনো ব্যালেন্স হয়নি, আর একটু ডান দিকে আসবে মিডল করার জন্য। দুটো দল কিন্তু একদম প্রস্তুত, দেখা যাক কি হয়। যে কোনো মুহূর্তে কিন্তু হুইসেল পড়তে পারে। আর একটু যাবে সম্ভবত ডান দিকে, দেখা যাক কি হয়। হুইসেল পড়তে শুরু হয়ে গেল, দেখা যাক কি হয়। দুটো দল তারা কিন্তু প্রস্তুত, হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। এদিকে নিউ মা মনসা তরুণ সংঘ, তৎসঙ্গে এদিকে যেমন দেখতে পাচ্ছেন, তৎসঙ্গে আবার হাতের তালি দিয়ে কিন্তু উৎসাহী করছেন, দেখতে পাচ্ছেন। দারুণ কিন্তু খেলা চলছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে এদিকে আমাদের মিলন বাবু এসছেন, মিলন জেলা মহাশয়, সুবীর জেলা মহাশয়, উনি লাইভ করছেন। এই হাড্ডাহাড্ডি লেগে চলছে, দারুণ কিন্তু একদম ব্যালেন্স রয়েছে, মানে একটুও কিন্তু এদিক ওদিক হচ্ছে না, একটুও কিন্তু এদিক ওদিক হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, 1 মিনিট অতিক্রান্ত, একদম হাড্ডাহাড্ডি লড়াই। আর দর্শকদের উচ্ছ্বাসটা কি দেখুন, দর্শকদের উচ্ছ্বাসটা কি দেখুন, অসম্ভব কিন্তু। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন একদম হাড্ডাহাড্ডি লড়াই, কোমরে কাছে বেরিয়ে দেখতে পাচ্ছেন। মাতৃশক্তির যে ক্ষমতা সেইটা কিন্তু এখানে একদম প্রমাণ, একদম কিন্তু লড়াই জমে উঠেছে, হাড্ডাহাড্ডি লড়াই, একমাত্র হাফ ইঞ্চি কাছি, হাফ ইঞ্চি। 2 মিনিট হয়ে গেছে, বলতে বলতে 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট কিন্তু হয়ে গেল। হাফ ইঞ্চি কাছি উত্তর কিন্তু দিকেই আছে বিশালক্ষী মাতৃসংঘ উত্তর হারাধনপুর, তাদের দিকে খেলা যারা পরিচালনা করছেন সত্যি তাদেরকে অসম্ভব কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই। তিন মিনিট কিন্তু হয়ে গেল, এই মুহূর্তে 3 মিনিট হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু উত্তর হারাধনপুরের দিকেই কিন্তু কাছি রয়েছে। আর মায়েদের যে
উচ্ছ্বাস সেইটা একটু দেখার মতো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর হারাধনের উপরের দিকে কিন্তু কাছে একটু হেলে কিন্তু হেলে রয়েছে। তো দেখা যাক কি হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু হলেও দেখা যাক। কাছে কিন্তু এই মুহূর্তে আবার মিডিল অবস্থায় চলে এসছে, দেখা যাক কি হয়। একদম হাড্ডাহাড্ডি কিন্তু পরিস্থিতি, কেউ কাউকে ছেড়ে দেওয়ার কিন্তু পাত্র নয়। মাত্র 1 মিনিট বাকি, খেলা জমে উঠেছে। সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন। দর্শকদের উচ্ছ্বাসটা দেখুন, যারা খেলছেন তাদের তো একটা মানে গায়ের জোর কিন্তু চলছে, দেখা যাক কি হয়। এই ক্ষেত্রে কি হবে স্যার, মানে এদিকে মানে জাস্ট এইটুকু, তো আপনাদের একটু দেখাই এইটুকু অংশ, অর্থাৎ কাছে টানাটানি প্রতিযোগিতায় এই হাফ ইঞ্চি অর্থাৎ এখানে ছিল, এখানে এসছে, এই জন্য এই দল অর্থাৎ মা মনসা তরুণ সংঘ তারা কিন্তু এই খেলায় জয়লাভ করলো। মা মনসা জয়লাভ করলো, তো মা মনসা জয়লাভ করলো, বিশালক্ষী মাতৃসংঘ। জামাটা ঘামিছে, আমি যে গিয়ে লাগিব মাইকটা লাগিব, ঠিক আছে তুমি আমার কাছাকাছি রইবে। মানে সত্যি কথা বলতে এই যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আকর্ষণীয় লড়াই, আকর্ষণীয় লড়াই। 5 মিনিট সময়ের বেশিরভাগ সময় যা চাই অবস্থায় ছিল, মাত্র হাফ ইঞ্চি কাছি বাহাদুরপুর তারা 5 মিনিটের মধ্যে হাফ ইঞ্চি কাছি এগিয়ে আছে। যাই হোক, মনোবল ভাবলে হবে না, আপনারা কাছি ধরুন। বিশালক্ষী সংঘ জয়লাভ করেছে। যারা মায়েরা রয়েছেন তাদের শরীরে যাও এই মুহূর্তে অবস্থা পুরো ঘেমে, মিছিল করো, কাছিটা কোমরে নিয়ে নিলে আর সমান হবে না, কাঠিটাকে মিছিল করাও, একটু রুট দাও। হ্যাঁ, আরে একটু লুজ দাও, একটু লুজ দাও, কাছি মিছিল করতে হবে, লুজ দাও, এক চাকর কাছি ছাড়ো। ধরো ধরো ধরো, তাই ধরো, তোমরা লোক দাও। আরে এখন ছাড়লে হবে, ধরলে হবে, ধরো কাটি ধরো। দাও দাও, তোমরা দাও, এরা লোড নিচ্ছে না, লোড নাও। আরে গাছ লোড নাও, গাছ লোড দিলে তো কাছিটা সমান হবে।
দেখাও মাইরে, দেখাও মাইরে। লোড নাও, লোড নাও, সবাই বসে যাও। তোমরা লোড নাও, ব্যারিকেডের ভেতরে সবাই বসে যাও, পেছনে কেউ দেখতে পাচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ করছি, ব্যারিকেডের ভেতরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন, পেছনে কেউ দেখতে পাচ্ছেন না। আরে কাঁচি মিলিয়ে না হলে তো আর হুইসেল করবে না, তোমাদের কাঁচি তো একটু ছাড়তে হবে। বাসের ব্যারিকেড করা আছে, যেসব ভাই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে আছেন রেডি, এদিকে রণজিৎ বাবু রেডি, সেদিকে বিমল বাবু। আরে এরকম হয়, গাছকে গাছ এটা কি হচ্ছে? লাও, লোড নাও। নিচে 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 ডাউন করো, ডাউন করো। লোড নাও, লোড নাও। আরে লোডটা না, কিরকম গাছি দিল, তার লোড নাই দিলে তো। লোড না দিলে কাছি সমান হবে। আপনাদের একটু লুজ দিতে হবে, একটু লুজ, সমান না হলে তো আর হুইসেল পড়বে না। আরে 6 ইঞ্চি কাছি আপনাদের দিকে ইয়ে হয়ে আছে, বুঝলেন? আরে এখানে গাছ যদি পশ্চিম দিকে যেসব ভাই সব ব্যারিকেডের ভেতরে দাঁড়িয়ে আছে নিতে হবে। আপনাদের অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন, পেছনে কেউ দেখতে পাচ্ছেন। একটু একটু লুজ দিতে হবে, লুজ দিতে হবে, তাহলে হুইসেলই পড়বে না। আপনারা দাঁড়িয়েছে, পিছিয়ে যান একটু। লাও, লোড নাও, লোড নাও। বসে দেখুন, না হলে পিছিয়ে যান, পিছিয়ে দাঁড়িয়ে যান। বলো রেডি, এদিকে রণজিৎ বাবু রেডি তো? রেডি, দুদিকে রেডি, দুদিকে রেডি। একটু লোড নেন, একটু লোড নেন, একটু লোড নেন। আরে একটু লোড নিতে হবে, একটু লুজ না দিলে তো সমান। একটু লোড নিন, এইদিকে তো ছাড়তে হবে, একটু এদিকে আসুন। আরে একটু ছাড়া, একটু ছাড়া, একটু দাও দাও, উঠে দেবো না, সেটার খুলে দিচ্ছি, গাছ খুলে দিচ্ছি। আরে কি এরকম হলে হয় না? প্র্যাকটিস ঘরের মাঠে করতে হয়, এখানে হয়? আপনি তো গাছ কাটেন দীর্ঘদিন, এটা হয়? দাঁড়িয়ে গাছ কোমর থেকে কাঁচি খুলবে, বাঁধবে, একটা দল এখানে ইয়ে দলে থাকবে, হয়? লুজ ছাড়ো, লুজ ছাড়ো, কাঁচি লুজ দাও, কাঁচি লুজ দাও, কাঁচি লুজ দাও, এক হাত লুজ দাও। দাদাভাইদের অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। এবার যদি না বসে আমরা কমিটি দিয়ে বসে, আরে লুজ দাও। এবারই পজিশন করে কাছে কোমরে কাছে দেন। আরে তারা বসে দাঁড়িয়ে আছেন, আপনারা পিছিয়ে আসুন, উপর গায়ে পড়ে যাবে। এবারই তো কম কাছে কোমর দিয়ে লোড দাও।
কে পড়ে যাবে? হ্যাঁ রেডি হলে বলো, রেডি হলে বলো, রেডি হলে বলো, বিমল বাবু রেডি হলে বলো। রেডি, সেদিকে রণজিৎ বাবু রেডি, এদিকে গান রেডি হলে বিমল বাবু বলো। লাও লোড নাও, লাও লোড নাও। আরে গাছ তো দাঁড়িয়ে থাকলো, লোড নাও রে ভাই। না না, আপনার বলি শুনুন, আপনাদের যে গাছ আছে, আমরা যখন কাঁচিটা মিডিল হচ্ছে না তখন তো বলছি আপনারা একটু লুজ দেন, তাহলে একটা লুজ দেওয়া যায় না, মিডিলটা না হলে হুইসেলটা পড়বে কি করে? তাহলে লুজ দিলে কেনে নেবে, তাহলে তারা সমানটা হবে কি করে? ও ধরতে হবে, ধরে করলে সমান হয়ে যাবে। ধরা আমরা যখন 5 জনে ধরে এ করলে সমান করবো, ছেড়ে দেওয়ার পরে যে নাও লোন নাও, লোন নাও, কোমর দিয়ে লোন নাও। তোমরা লোন নাও। রেডি, বিমল রেডি, রেডি, হুইসেল পড়ে গেছে। একদম মিডিল অবস্থায় দাঁড়িয়ে আছে, কাছি একদম মিডিল অবস্থায় দাঁড়িয়ে আছে। ব্যারিকেডের ভিতরে যারা আছে তাদের কিন্তু বসতে হবে, যদি দাঁড়াতে হয় আপনারা ব্যারিকেডের বাইরে গিয়ে দাঁড়ান। দাঁড়াতে হলে ব্যারিকেডের বাইরে, ব্যারিকেডের ভিতরে দাঁড়ানো যাবে না। দাঁড়িয়ে গেছে তন্ময় বাবু, সময় 1.5 মিনিট হয়েছে। আচ্ছা, আপনারা দর্শক যারা আছেন আনন্দ করছেন, একটু আনন্দ দেবেন তো সবাইকে, একটু আনন্দ দেন। পাশে চলে যান, আপনাকে বলতে হচ্ছে। কাছে কিন্তু মা মমতা তরুণ সঙ্গে দিকে আছে।
হাফ ইঞ্চি কাছি তরুণ সঙ্গে দিকেই আছে, এরকম করা যাবে না। বসো বসো, সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। খেলা জমে উঠেছে, খেলা জমে উঠেছে। এই মুহূর্তে মা মনসা তরুণ সংঘের দিকেই রায়মোড় মা মনসা তরুণ সংঘের দিকেই কাছি আছে। মিডিল থেকে এখন 1 ইঞ্চি কাছি মা মনসা তরুণ সংঘের দিকে আছে। 1 ইঞ্চিরও বেশি মা মনসা তরুণ সংঘের দিকে কাছি আছে। বাকি মাত্র 1 মিনিট, আর 1 মিনিট বাকি। 1 ইঞ্চি কাছি মা মনসা তরুণ সংঘের দিকেই আছে। তীরের আগের ম্যাচটায় বিশালক্ষী মাতৃসংঘ উত্তর আনন্দপুর তারা 1টি পয়েন্ট পেয়েছে, আর বলতে বলতে 2 ইঞ্চি কাছি এখন মা মনসা তরুণ সংঘের দিকেই আছে। সময় আর 20 সেকেন্ড বাকি আছে, 20 সেকেন্ড বাকি। আর 2 ইঞ্চি কাছি মা মনসা তরুণ সঙ্গে তার দিকেই আছে। আচ্ছা, সবাই তো আনন্দ উপভোগ করছেন, খেলোয়াড়দের একটু উৎসাহিত দেন করতালির মাধ্যমে। বলতে বলতেই 1 পয়েন্ট পেল মা মনসা তরুণ সংঘ। এখন 1 পয়েন্ট, পয়েন্ট 2 দলের 1 করে পয়েন্ট। দ্বিতীয়বারের জন্য খেলা হবে, আর দ্বিতীয়বার যে পয়েন্ট পাবেই সেই দল জয়লাভ করবে। যান যান, বিপরীত ধারে চলে যান, বিপরীত ধারে চলে যান, বিপরীত ধারে চলে যান। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে। বিপরীত ধারে চলে যান, বিপরীত ধারে চলে যান। আমাকে একটা ছাতা দেবেন কি? পেপার হাতের কাছে আছে, পেপারটা চাপিয়ে দিন। এই ক্লাবের সদস্যরা বলছি আপনারা বাইরে চলে যান, পেপারগুলো চাপিয়ে দিন, পেপারগুলো চাপিয়ে দেন। সবাই যদি তেজে ওঠেন, তেজটা ভেঙে যাবে। সবাই যদি একসঙ্গে আমি তো ঢুকে যাই সব। দলকে চাপিয়ে দাও, পুরোটা চাপিয়ে দাও, উপরে চাপিয়ে দাও। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টির কারণে খেলা কিন্তু বন্ধ রয়েছে, তবে একটা হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। কমেন্টগুলো যারা করেছেন তাদের একটু বলে দিই। এই মুহূর্তে আমার পরিস্থিতি দেখুন, আমি কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে গেছি, তো খেলা কিন্তু হবে, তার জন্য এই যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন, পুরো মাঠ
ঢেকে দেওয়ার যে ব্যাপার বা ব্যবস্থা, আর বৃষ্টি কমে গেছে সাথে সাথে দেখতে পাচ্ছেন বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে মানুষের যে ভিড় সেটা দেখতে পাচ্ছেন কতটা। অর্থাৎ এই কাছি টানাটানি প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা আবেগ উচ্ছ্বাস সেইটা কতখানি, সেটা এই দৃশ্য না দেখলে আপনারা হয়তো বুঝতে পারতেন না বা আমিও হয়তো বুঝতে পারতাম না। মানুষ এতটা আগ্রহ সহকারে এই খেলাটাকে উপভোগ করছেন, সত্যি অসাধারণ। তো খেলা কিন্তু চলবে, খেলা বন্ধ হবে না। পরিস্থিতি যাই হোক না কেন, কমিটির পক্ষ থেকে সেই ধরনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। মাঠ, হ্যাঁ আজকে ছেলেদের খেলা হবে, তবে মায়েদের খেলা একটা আছে, মায়েদের খেলাটা হবে। এখন আপনারা মায়েদের খেলা দেখুন, এরপরে কিন্তু খেলা রয়েছে। আজকের এই খেলাটি পরিচালিত হচ্ছে শ্রীধাম পশ্চিম নতুন ঘেরি রামকৃষ্ণ মেমোরিয়াল ক্লাব, তাদের পরিচালনায়। বিগত বেশ কয়েক বছর ধরে তারা যথেষ্ট উদ্দীপনার সাথে এই খেলা পরিচালনা করে থাকেন। এখন একটু বৃষ্টি রয়েছে, আমি জাস্ট একটু আমার মাঠের পেছনের যে পরিস্থিতি সেটা একটু দেখাই। সানুষ সামন্ত কমেন্ট করেছেন কোন জায়গায় হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সাগরের শ্রীধাম স্টপেজ থেকে একটু পশ্চিম দিকে চলে এলে বিশালক্ষী মন্দিরের অপোজিটেই কিন্তু খেলাটা হচ্ছে। আর মানুষের আবেগটা দেখুন। আর আমি একটু কমিটি দাদা ভাই যারা রয়েছেন এই মুহূর্তে স্টেজে পেয়েছি, কারণ প্রত্যেকেই কাজে ব্যস্ত। বৃষ্টির জন্য স্টেজ একদম পরিপূর্ণ, তার জন্য আপনাদের দেখাতে পারছি। অসম্ভব কিন্তু কঠোর পরিশ্রম করেছেন তারা। আর এই হচ্ছে ট্রফি, এই হচ্ছে পুরস্কার। পুরুষ এবং মহিলাদের দুটো আলাদা আলাদা বিভাগ রয়েছে, সেই জন্য ট্রফিও আলাদা রয়েছে। খেলা হবে, খেলা কিন্তু বন্ধ হবে না, খেলা হবে। বৃষ্টির জন্য একটু বিঘ্নিত হয়েছে বটে, তবে খেলা কিন্তু হবে, খেলা কোনোভাবে বন্ধ হবে না। দেখছেন কাছি টানাটানি প্রতিযোগিতা 2025 পরিচালনায় শ্রীধাম পশ্চিম নতুন ঘেরি রামকৃষ্ণ মেমোরিয়াল ক্লাব, তাদের পরিচালনায় আজকের আজ 24শে মে 2025 শনিবার আজকের এই খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মোহর বৃষ্টি, কিন্তু মানুষের মধ্যে যে আবেগ, সেই আবেগ এখনো পর্যন্ত মানুষকে এই জায়গায় ধরে রাখতে বাধ্য করেছে। বিশেষ করে মায়েদের কথা না বলে পারছি না, তারা যেভাবে সিরিয়াল ছেড়ে আজকের এই জায়গায় এসছেন, সত্যি আমাদেরও খুব কষ্ট লাগছে, আমাদেরও খুব দুঃখ লাগছে এই জায়গাটা, এই বিষয়টাকে দেখে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানুষ যে যেখানে পেরেছেন, এই যে দেখুন বক্স চাপা দেওয়ার যে পেপার সেখানেও কিন্তু। আর স্টেজের পরিস্থিতি দেখুন, এই হচ্ছে স্টেজ, এই হচ্ছে স্টেজের পরিস্থিতি। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি যেরকম খেলা লাইভ করছিলাম, তেমনি খেলাকে ভালোবেসে এই যে দেখতে পাচ্ছেন মানুষজন কতজন, তারা এইভাবে দেখতে পাচ্ছেন, যারা খেলা দেখতে এসেছিলেন বৃষ্টির মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন। মানে কি বলবো বুঝতে পারছি না। খেলাকে ভালোবেসে যারা, এই যে দাদা ভাইদের অবস্থা দেখুন কি পরিস্থিতি। দাদা ভাইদের অবস্থাটা দেখুন কি পরিস্থিতি। যারা খেলা দেখতে এসেছিলেন তাদের বর্তমান পরিস্থিতিটা দেখুন এইরকম। মুষলধারে বৃষ্টি চলছে। কৃষ্ণেন্দু সাহু কমেন্ট করেছেন এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে। যে ফ্ল্যাড লাইটগুলো ছিল, সেই ফ্ল্যাড লাইটগুলো দিকে তাকালে বুঝতে পারছেন বৃষ্টির পরিমাণটা কত। আর নিচে দেখুন, মাঠে যাতে জল না পড়ে সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। পেপার দিয়ে সম্পূর্ণ মাঠটাকে ঢেকে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে জানি না এই পরিস্থিতি বা এই যে ব্যবস্থাটা, সেটা
কতক্ষণ কিভাবে পরিস্থিতিকে সামাল দেবে সেটাই এখন দেখার। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে পেছনের যে স্টেজ, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পুরো গন্ডগোল হয়ে গেল। পরিস্থিতি কি অবস্থা দেখুন। ওদিকের মেয়েরা এসছিল, তারা পুরো ভিজে গেছে। কি পরিস্থিতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে বাধ্য হয়ে, বলে একটু করে ভিজবো, পুরোটাই ভিজে যাই। বিশ্বজিৎ মান্না কমেন্ট করেছেন কালীবাজার বৃষ্টি নাই, কিন্তু এখানে দেখুন কি পরিস্থিতি। রাজীব মাইতি কমেন্ট করেছেন, দাদা খুব ভালো লাগছে। আমি জানি না কোন বিষয়টা ভালো লাগছে। এদিকে আমরা বৃষ্টিতে ভিজে গেছি, একদম পরিস্থিতি খুব খারাপ। মানে মানে একদিকে হাসি পাচ্ছে, আবার অন্যদিকে কষ্ট হচ্ছে। এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর একটা পরিবেশ পুরো জলে ভেসতে গেল আজকে পরিবেশ পরিস্থিতি। আর রাজীব মাইতি কমেন্ট করছে, দাদা খুব ভালো লাগছে। কি পরিস্থিতি, এইদিকে দাদা ভাইদের অবস্থা দেখুন। এই যে ওদিকে দেখুন, যে যেখানে পেরেছে সেই রকম করে কিন্তু তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে। বিশেষ করে এইখানে তো দেখতে পাচ্ছি গোটা 200 লোক স্টেজের উপরে আছে। ঠিক বাবা, এইদিকে দেখুন একটা দল। গৌরহরি প্রামাণিক কমেন্ট করেছেন, আমি দিল্লি থেকে দেখছি। খেলাটা কোন জায়গায় হচ্ছে? খেলাটা হচ্ছে সাগরের শ্রীধামে। আমি কমিটির নামটা যেটা বলছি, শ্রীধাম নতুন ঘেরি তো নাকি, নতুন ঘেরি পশ্চিমপাড়া বিশালক্ষী মন্দিরের কাছে। আমাদের যে নেতা হরি তার বাড়ির কাছে, আমাদের আগের যে প্রধান ছিলেন, এখন উপপ্রধান হরিপদ মণ্ডল, তার বাড়ির কাছেই কিন্তু খেলাটা হচ্ছে।
বৃষ্টির মধ্যে কিন্তু এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। এই মুহূর্তে খেলা কিন্তু বন্ধ বৃষ্টির কারণে, যদিও একটুখানি বৃষ্টিটা থেমেছে, তো জানি না এরপরে কি হবে। তবে মানুষ কিন্তু বাড়ি যাচ্ছে না, মানুষ খেলা দেখার জন্য আবার দেখতে পাচ্ছেন মাঠের কাছাকাছি তারা কিন্তু জায়গা দখল করে দাঁড়িয়ে পড়ছেন। এই মুহূর্তে দেখুন একটা জিনিস আমি দেখাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে বটে, কিন্তু মানুষজন তারা বাড়ি যাচ্ছেন না, তারা কিন্তু এইখানে জায়গা দখল করে দাঁড়িয়ে পড়ছেন যাতে খেলাটা দেখা যায়। লাইট যেখানে বাঁধা আছে যে বাঁধপুরিতে, এগুলোকে হাত দেবেন না, বৃষ্টিতে ভেঙে গেছে, কেউ হাত দেবেন না বলে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি যে হবে কে জানে। বৃষ্টির জন্য যারা খেলা দেখবেন বলে এসছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বাড়ি চলে যাচ্ছেন। পরিস্থিতিটা এতটাই খারাপ অবস্থার মধ্যে চলছে। তবে আমি যেটা জানতে পারছি বা অনেকে কমেন্ট করছেন, বৃষ্টি কিন্তু সব জায়গায় হচ্ছে না। অনেকে বলছে কালীবাজারে বৃষ্টি হচ্ছে না, হয়তো আমি যেখানে আছি সেই জায়গাটা বৃষ্টি হচ্ছে, অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। তবে খেলা দেখার জন্য কিন্তু যারা এসছেন তারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন।